আমরা দেশে বসবাসকারী নাগরিক হিসেবে শাসকদের কাছে আমাদের দাবি, বিচার ব্যবস্থার কাছে আমাদের দাবি, বিচার ব্যবস্থা কায়েম হয়েছে মানুষের জানমালের এবং ইজ্জতের নিরাপত্তা দেওয়ার জন্য। আমার কাছে আমার মায়ের ইজ্জতের মূল্য আমার ব্যক্তির ইজ্জতের চেয়ে বেশি, আমার কাছে আমার বাবার ইজ্জতের মূল্য আমার ব্যক্তিগত ইজ্জতের চেয়ে অনেক বেশি, আমার রাসূলের ইজ্জতের মূল্য আমাদের পুরো উম্মতের প্রত্যেক ব্যক্তির ইজ্জতের চেয়েও বেশি। সুতরাং যখন আমার রাসূলের ইজ্জতের উপর কোনো কুলাঙ্গার হস্তক্ষেপ করে, সেই কুলাঙ্গারদেরকে যদি আপনারা সামাল দিতে ব্যর্থ হন, যদি তাদেরকে উপযুক্ত বিচার করতে ব্যর্থ হন, তাহলে তাদের ঘাতকদেরকে, তাদেরকে যারা খতম করবে, ওদের বিচার করবার কোনো অধিকার আপনাদের নাই। আর এই আইন না হওয়ার কারণে যেই পরিস্থিতি, এর ব্যর্থতার দায় আশিকে রাসূল ওই উম্মতদের নয়, এই ব্যর্থতার দায় রাষ্ট্রের, এই ব্যর্থতার দায় সরকারের, এই ব্যর্থতার দায় বিচার ব্যবস্থার। আলেম হওয়ার অর্থ হলো মুহাম্মদ আরবীর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া, যে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি তায়েফের ময়দানে রক্ত দিয়েছিলেন, উহুদের ময়দানে মাথা ভেঙেছিলেন। আলেম হওয়ার অর্থ হলো ঈসা আলাইহিস সালামের উত্তরাধিকারের দায়িত্ব নেওয়া, যে দায়িত্ব পালন করতে গেলে আপনার শত্রুরা আপনাকে ফাঁসি কাস্টে ঝোলাতে পারে। এটা সেই দায়িত্ব, যেই দায়িত্ব পালন করতে গিয়ে মুসা আলাইহিস সালামের বিপক্ষে ফেরাউন তার সমস্ত রাজ্য শক্তি নিয়ে উঠে পড়ে লেগেছিল। এটা সেই দায়িত্ব, যেই দায়িত্ব পালন করতে গেলে আপনাকে হযরত জাকারিয়া আলাইহিস সালামের মতো দ্বিখণ্ডিত হওয়ার মোহ রাখতে পারে। এটা সেই দায়িত্ব, যেই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাকে হযরত খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগতে পারে। সুতরাং আমাদের পয়গাম পরিষ্কার, ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ যখন হবে, আল্লাহর কোরআনের কোনো বিধান যখন লঙ্ঘিত হবে, ইসলামী শরীয়তের মর্যাদা যখন ভুলুণ্ঠিত হবে, সারা দুনিয়া একদিকে থাকতে পারে, দুনিয়ার সমস্ত লোভ লালসা আমার পায়ের উপর এসে স্তূপাকৃত হতে পারে, দুনিয়ার সমস্ত ভয় ভীতি এসে আমার গর্দানের উপর উন্মুক্ত তরবারি ধারণ করতে পারে, কিন্তু আল্লাহর দ্বীনের ইজ্জতের হেফাজতের জন্য আমার কণ্ঠ রুদ্ধ করতে পারবে না। হে উম্মতে মুহাম্মাদিয়ার আলেম সমাজ, এভাবে নিজেদের দায়িত্ববোধ থেকে তোমরা গর্জে উঠো, নিজেদের দায়িত্ববোধ থেকে বক্ষের মধ্যে আমানতের জিম্মাদারি অনুভব করো, আর এভাবেই গোটা উম্মতে মুহাম্মাদিয়ার দরদ নিয়ে, জিম্মাদারি নিয়ে ময়দানে অবতীর্ণ হও। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয়ের মালা তোমাদের গলায় উঠবে।